অশান্ত আবহে ভারতকে ইন্টারনেট ট্রানজিট না দেওয়ার ভাবনা চিন্তা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার ফলে সেভেন সিস্টার অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ব্যাহত হতে পারে নেট পরিষেবা। এই খবরে কিছুটা হলেও উদ্বেগ বেড়েছিল ভারতের, যদিও ইন্টারনেট ট্রানজিট দেওয়ার ব্যাপারে যে চুক্তি রয়েছে তা এভাবে ভঙ্গ করা যায় না বলেও দাবি উঠেছে কয়েকটি মহলে। বাংলাদেশকে এই ব্যাপারে চীন ও পাকিস্তান পিছন থেকে মদদ দিচ্ছে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। আর এই পরিস্থিতিতে আরও একটি চাঞ্চল্যকর খবর আপনার ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। অভিযোগ উঠেছে বাল্টিক সাগরের তলায় ইন্টারনেট অপটিক্যাল ফাইবার লাইন নাকি নষ্ট করে দিয়েছে চীন, যার ফলে বেশ কয়েকটি দেশে কার্যত বিপর্যয় নেমে এসেছে। বুঝতেই পারছেন, আজকের যুগে যেখানে সব কিছুই ইন্টারনেট নির্ভর, সেইখানে যদি ইন্টারনেট কানেক্টিভিটিটাই নষ্ট করে দেওয়া যায় তাহলে সেই দেশ একদিনে বহু যুগ পিছিয়ে পড়বে। আর শুধু তাই নয়, সাগরের তলা দিয়ে এক দেশ থেকে অন্য দেশে যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট লাইন যায় সেগুলি কিন্তু জলের অনেক নিচে থাকে। সেগুলি ক্ষতিগ্রস্ত হলে তা সারাতেও বেশ অসুবিধা হয়, আর সারানো গেলেও তা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। জানা গিয়েছে ঘটনার সূত্রপাত 2024-এর 17 নভেম্বর। ওই দিন হঠাৎ করেই ফিনল্যান্ড এবং জার্মানির মধ্যে ইন্টারনেট লিঙ্ক বসে যায়। কাকতালীয়ভাবে পরদিন অর্থাৎ 18 নভেম্বর সুইডেন এবং লিথুয়ানিয়ার মধ্যে ইন্টারনেট লিঙ্ক ব্যাহত হয়। সুইডিশ তদন্তকারীদের মতে দুটি অপটিক্যাল ফাইবারই কাটা হয়ে যায় সমুদ্র তলায়। এই দুটি ঘটনাতেই সন্দেহের তীর চীনের দিকে। অভিযোগ উঠছে যে চীনের কার্গো জাহাজ ওয়াইপেং-3 সম্পূর্ণভাবে ইচ্ছাকৃতভাবে এই ইন্টারনেট সংযোগকারী কেবলকে ক্ষতিগ্রস্ত করেছে। কেন চীনের কার্গো জাহাজের দিকে এই অভিযোগ উঠছে? জানা গিয়েছে ডেনমার্ক ও সুইডেনের অন্তর্বর্তী কাট্টেগাট প্রণালীতে কয়েক মাস ধরে নোঙর করেছিল এই জাহাজ। রাশিয়া থেকে খাদ্যশস্য নিয়ে যাচ্ছিল জাহাজটি, কিন্তু সম্প্রতি কাট্টেগাট প্রণালী থেকে উত্তরের দিকে এগিয়েছে চীনা জাহাজটি। আর তাৎপর্যপূর্ণভাবে এরপরই বাল্টিক সাগরের তলায় ইন্টারনেট লিঙ্ক লাইন বসে গিয়েছে বলে খবর। সুইডিশ সরকারের তদন্তকারীরা এ নিয়ে চীনা জাহাজের নাবিকদের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলেও চীন তা খারিজ করে দেয় বলে খবর। প্রসঙ্গত, এই ধরনের সাগরের তলা দিয়ে যে অপটিক্যাল ফাইবারগুলো বিছানো থাকে সেগুলি একেবারেই সমুদ্রের তলায় মাটির উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, ফলে চট করে কোনো প্রাকৃতিক বিপর্যয় ও বড়সড় দুর্ঘটনা ছাড়া এই ধরনের ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। কিন্তু সুইডিশ তদন্তকারীরা এর মধ্যে নাশকতার গন্ধ পাচ্ছেন। এই ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বিশ্ব ইন্টারনেট পরিষেবা ও আর্থিক লেনদেনেও প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। সুইডেন এবং ডেনমার্কের তদন্তকারীদের দাবি 225 মিটার লম্বা চীনের কার্গো জাহাজটি ইচ্ছাকৃতভাবে এই ইন্টারনেট কেবলগুলি ক্ষতিগ্রস্ত করছে অ্যাঙ্কার দিয়ে। গোয়েন্দাদের বিষয়টি আরও ভাবাচ্ছে, যে বিষয়টি সেটি হলো যে সময় ইন্টারনেট কেবলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময় ওই জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ করা ছিল। তদন্তে আরও উঠে এসেছে ওই চীনা জাহাজটি প্রায় 100 মাইল নোঙর টেনে নিয়ে গিয়েছে, যার ফলে ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দুই দেশের তদন্তকারীদের অনুমান। প্রসঙ্গত, গত বছর তাইওয়ান, এস্টোনিয়া একইভাবে সমুদ্রের তলায় ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলেছিল চীনের বিরুদ্ধে। 2023-এর মাৎসু আইল্যান্ডেও দুটি কেবল ক্ষতিগ্রস্ত করে দেওয়ার অভিযোগ ওঠে চীনের বিরুদ্ধে। অন্যদিকে এস্টোনিয়া অভিযোগ করেছিল চীনা জাহাজ তাদের ইন্টারনেট সংযোগের কেবল ক্ষতিগ্রস্ত করেছে। অশান্ত আবহে ভারতকে ইন্টারনেট ট্রানজিট না দেওয়ার কথা ভাবনা চিন্তা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার ফলে সেভেন সিস্টার অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ব্যাহত হতে পারে ইন্টারনেট পরিষেবা। এই খবরে কিছুটা হলেও উদ্বেগ বেড়েছিল ভারতের, যদিও ইন্টারনেট ট্রানজিট দেওয়ার ব্যাপারে যে চুক্তি রয়েছে তা এইভাবে ভঙ্গ করা যায় না বলেও দাবি উঠেছে কয়েকটি মহলে।
বাংলাদেশকে এই ব্যাপারে চীন এবং পাকিস্তান পিছন থেকে মদত দিচ্ছে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতে আরও একটি চাঞ্চল্যকর খবর আপনাদের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। অভিযোগ উঠছে বাল্টিক সাগরের তলায় ইন্টারনেট অপটিক্যাল ফাইবার লাইন নাকি নষ্ট করে দিয়েছে চীন, যার ফলে বেশ কয়েকটি দেশে কার্যত বিপর্যয় নেমে এসেছে। বুঝতেই পারছেন, আজকের যুগে ইন্টারনেট যেখানে সব কিছু ইন্টারনেট নির্ভর, সেখানে যদি ইন্টারনেট কানেক্টিভিটিটাই নষ্ট করে দেওয়া যায়, তাহলে সেই দেশ একদিনে বহু যুগ পিছিয়ে পড়বে। আর শুধু তাই নয়, সাগরের তলা দিয়ে এক দেশ থেকে অন্য দেশে যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট লাইনগুলি যায়, সেগুলি কিন্তু জলের অনেক নিচে থাকে। সেগুলি ক্ষতিগ্রস্ত হলে তা সারাতেও বেশ অসুবিধা হয়, আর তা সারানো গেলেও কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। জানা গিয়েছে ঘটনার সূত্রপাত 2024-এর 17ই নভেম্বর। আর ওই দিন হঠাৎ করেই ফিনল্যান্ড ও জার্মানির মধ্যে ইন্টারনেট লিঙ্ক বসে যায়। কাকতালীয়ভাবে পরদিন অর্থাৎ 18ই নভেম্বর সুইডেন এবং লিথুয়ানিয়ার মধ্যে ইন্টারনেট লিঙ্ক ব্যাহত হয়। সুইডিশ তদন্তকারীদের মতে অপটিক্যাল ফাইবারই কাটা হয়েছে সমুদ্রের তলায়। এই দুটি ঘটনাতেই সন্দেহের তীর চীনের দিকে। অভিযোগ উঠেছে চীনের কার্গো জাহাজ ওয়াইপেং-3 সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এই ইন্টারনেট সংযোগকারী কেবল ক্ষতিগ্রস্ত করেছে। কেন চীনের কার্গো জাহাজের দিকেই অভিযোগ উঠেছে? জানা গিয়েছে ডেনমার্ক এবং সুইডেনের অন্তর্বর্তী কাট্টেঘাট প্রণালীতে কয়েক মাস ধরেই নোঙর করেছিল রাশিয়া থেকে খাদ্যশস্য নিয়ে যাচ্ছিল এই জাহাজটি। কিন্তু সম্প্রতি কাট্টেঘাট প্রণালী থেকে উত্তরের দিকে এগিয়েছে চীনা জাহাজ, আর তাৎপর্যপূর্ণভাবেই এরপর বাল্টিক সাগরের তলায় ইন্টারনেট লিঙ্ক লাইন বসে যায় বলে খবর। তদন্তকারীরা এ নিয়ে চীনা জাহাজের নাবিকদের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে চীন তা খারিজ করে দেয় বলে খবর। প্রসঙ্গত, এই ধরনের সাগরের তলা দিয়ে যে অপটিক্যাল ফাইবারগুলো বেছানো থাকে, সেগুলি একেবারেই সমুদ্রের তলায় মাটির ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে চট করে কোনো প্রাকৃতিক বিপর্যয় ও বড়সড় দুর্ঘটনা ছাড়া এই ধরনের ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, ইউটিউব ভিডিওগুলি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলা।